Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আর সেই টপিকটা হচ্ছে ওয়াল্ট হুইটম্যানের কবিতা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এই কবিতাটাকে কেন আমরা এলিজি বলবো বা কিভাবে আমরা এলিজি হিসেবে এটাকে প্রমাণ করতে পারি সেই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো গাইস, এলিজি কাকে বলে? এলিজি means a long lyric poem based on mourn and sorrow regarding the death of nearest and dearest one, অর্থাৎ নিকটতম কারো মৃত্যুকে কেন্দ্র করে যে কবিতাটা লেখা হয় সেই কবিতাটাকেই এলিজি বলা হয়ে থাকে। এখানে তোমরা এই জায়গায় NTRCS ডিকশনারির যে একটা ডেফিনেশন আছে এলিজির সেটা তুলে দেবে। ওকে, আমি ওটা বলছি না, তোমরা ওটা তুলে দেবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই নোটটা তোমরা কালেক্ট করতে পারবে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে অথবা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করার মাধ্যমে, রাইট? ওকে গাইস, তাহলে ওয়াল্ট হুইটম্যান একজন আমেরিকান মডার্ন পোয়েট, তিনি একজন মিস্টিক পোয়েট এবং তিনি একজন কি পোয়েট অফ ডেমোক্রেসি আর একজন এলিজি কম্পোজার অ্যাট দ্য সেম টাইম। সো উই আর গেটিং 4 ডেজিগনেশন ফর ওয়াল্ট হুইটম্যান অ্যাট দ্য সেম টাইম। তাহলে একই সাথে আমরা 4টা ডেজিগনেশন পাচ্ছি। আর এই 4টা ডেজিগনেশনের আজকে এইটা হচ্ছে কি এলিজি কিভাবে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, হাউ ইজ দিস পোয়েম ইজ অ্যান এলিজি, উই হ্যাভ টু প্রুভ দিস। ওকে, তাহলে আমরা যদি এটাকে প্রমাণ করতে চাই তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা এলিজির যে ফিচার সেটা হচ্ছে মর্নফুল অ্যাটমসফিয়ার। মর্নফুল অ্যাটমসফিয়ারটা হচ্ছে শোকগাথা একটা পরিবেশ, এটাই হচ্ছে এলিজির ফার্স্ট ফিচার। তাহলে মর্নফুল অ্যাটমসফিয়ারটা কিভাবে তৈরি করছে দেখো। এই কবিতাটা শুরু হচ্ছে কি যে ক্যাপ্টেন ক্যাপ্টেন একটা আহ্বানের মাধ্যমে, আর ক্যাপ্টেনকে ডাকছে যে ক্যাপ্টেন আপনি কি শুনতে পাচ্ছেন? অনেক দীর্ঘ প্রতিবন্ধকতার পথ পাড়ি দিয়ে আমাদের জাহাজ কিন্তু কিনারার দিকে ভিড়ছে, আর বেশি দূরে নয়। তাহলে কি আপনি শুনতে পাচ্ছেন? কিনারায় কিন্তু সবাই জয়ধ্বনি গাচ্ছে, আপনার জয়ধ্বনি গাচ্ছে। এই জয়ধ্বনিটাকে ওয়াল্ট হুইটম্যান একটা ফ্রেজের মাধ্যমে প্রকাশ করেছেন। আর ফ্রেজটা কি? সেটা হচ্ছে বিগল ট্রেলস। বিগল ট্রেলস, BUGLE, বিগল আর TRILLS, বিগল ট্রেলস। বিগল শব্দের অর্থ হচ্ছে যেটা সেটা হলো রণসিংহা, আর ট্রেল শব্দের অর্থ হচ্ছে কম্পন ধ্বনি। এর পরবর্তীতেই বলছে যে আমার ক্যাপ্টেন ডেকে পড়ে আছে, সে মরে গেছে, তার ঠোঁটগুলো বিবর্ণ হয়ে গিয়েছে এবং স্থির হয়ে গিয়েছে। তাহলে কবিতার ফার্স্ট বর্ণনায় বলছে যে কিনারাতে শিপ ভিড়ছে এবং এটা কি যে ওয়েদার্ড অ্যাট দ্য এভরি র্যাক, সে দীর্ঘ পথ প্রতিবন্ধকতার পথ পাড়ি দিয়ে, এখানে গণতন্ত্রের জয়ধ্বনির কথা বলা হচ্ছে, প্রতিবন্ধকতার পথ পাড়ি দিয়ে কিনারায় ভিড়ছে। বাট এখানে পয়েন্টটা কি দাঁড়াচ্ছে যে ক্যাপ্টেন মারা গিয়েছে। সো এই বিজয়টা আর বিজয় থাকলো না, এই বিজয়টা কিসে পরিণত হচ্ছে? মর্নে পরিণত হচ্ছে। গাইস, এই লেকচারটা থেকে তুমি যদি সামান্য পরিমাণ উপকৃত হও তাহলে তোমার জন্য মোরাল রেসপন্সিবিলিটি হচ্ছে তোমার ইয়ারের সকলের কাছে, বাংলাদেশের সকলের কাছে বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করার মাধ্যমে তাদের উপকার করা। দিস ইজ ইউর মোরাল রেসপন্সিবিলিটি। আর বেশি বেশি করে কমেন্ট করবে। কমেন্ট না করলে বাট লাইক শেয়ার কমেন্ট না করলে ইন্সপায়ারেশন মেলে না। অবশ্যই ইন্সপায়ার করবে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে। সো ফার্স্ট পয়েন্ট ইজ প্রুভড। সেকেন্ড ফিচার্স হচ্ছে একটা এলিজির যেটা থাকবে সেটা হচ্ছে মর্নার অর এ গ্রুপ অফ মর্নার্স। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ অফ মর্নার্স। ইংরেজি সাহিত্যের ইতিহাসে যতগুলো বিখ্যাত এলিজি আছে তার মধ্যে লিসিডাস বাই জন মিল্টন, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জিয়েট বাই টমাস গ্রে, এই সবগুলোতে মর্নার আছে। যেমন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জিয়েট, এখানে মর্নার হচ্ছে কি পোয়েট নিজেই, স্পিকার নিজেই। আর এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এই কবিতাটাতে কিন্তু আমরা মর্নার পাচ্ছি কবিকে, এবং এখানে মর্নারের একটা গ্রুপ আছে যারা কিনারায় দাঁড়িয়ে হাই হুতাশ করছে। এরা আসলে এসেছিল কি জন্য? এরা এসেছিল হচ্ছে জয়ধ্বনি গাওয়ার জন্য, গণতন্ত্রের জয়ধ্বনি, জনতার বিজয় ধ্বনি গাওয়ার জন্য এসেছিল। কিন্তু এই গ্রুপ অফ পিপল এরা জয়ধ্বনি গাইতে এসে এরা হচ্ছে গ্রুপ অফ মর্নার্সে পরিণত হয়েছে। So second point is also proved, or second feature of an elegy is also proved. So this is an elegy. Not only elegy, this is a fantastic elegy, okay? And this is the elegy in term of modern point of view. একবারে আধুনিক চিন্তা চেতনা থেকে এটাকে এলিজির আকারে লেখা হয়েছে, কারণ এটার স্ট্রাকচার প্যাটার্ন যেখানে রায় মানে স্ট্যান্ড যেগুলো সাজানো হয়েছে সেটাও একটা ইউনিক। থার্ড ফিচার যেটা গাইস এলিজির সেটা হচ্ছে
universal law of death, discussion of universal law of death. ইউনিভার্সাল ল অফ ডেথটা নিয়ে কিন্তু ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এখানে আলোচনা করা হচ্ছে। এখানে শুধু আব্রাহাম লিঙ্কনের মৃত্যুটাকে আলোচনা করা হচ্ছে না, এখানে কিন্তু সকল মানুষের মৃত্যুটাকে ইনডিরেক্টলি বোঝানো হচ্ছে। আর ওয়াল্ট হুইটম্যানের যে মিস্টিক কনসেপশন মৃত্যু সম্পর্কে, সেটা কিন্তু গাইস ইমর্টালিটি না। এখানে ওয়াল্ট হুইটম্যানের মিস্টিক কনসেপশন মৃত্যু সম্পর্কে যেটা, সেটা হচ্ছে মৃত্যুকে মায়ের সাথে কম্পেয়ার করা হয়েছে। আর মৃত্যু মানুষকে সকল সাফারিংস এবং ট্রিবিউলেশনস থেকে মুক্তি দিয়ে থাকে, এটাই হচ্ছে কনসেপশন হলো ওয়াল্ট হুইটম্যানের। তো গাইস থার্ড পয়েন্ট বা থার্ড ফিচার থেকে কি দাঁড়াচ্ছে যে হুইটম্যান এখানে আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর মাধ্যমে ইউনিভার্সাল, তার প্রিয় নেতা, বেলাভেড লিডার, এই বেলাভেড লিডারের মৃত্যুর মাধ্যমে, তার প্রিয় নেতার মৃত্যুর মাধ্যমে কিন্তু সে ইউনিভার্সাল ল অফ ডেথ এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। নেক্সট পয়েন্ট যেটা একটা এলিজির হয়, সেটা হলো যে গ্লোরিফিকেশন অফ দ্য ডেড, অর্থাৎ মৃত ব্যক্তির কি করতে হবে, প্রশংসা করতে হবে। প্রত্যেকটা এলিজিতেই একই রকমের, যেমন অ্যাডোনাইস হচ্ছে একটা বিখ্যাত এলিজি, জন কিটসকে নিয়ে লিখেছেন বিবি শেলি, সেখানে জন কিটসকে কিন্তু প্রশংসা করা হয়েছে। এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জিয়ার্ডে ভিলেজার্সদের প্রশংসা করা হয়েছে। আর এখানে ওয়াল্ট হুইটম্যান মডার্ন কনসেপশন থেকে কিন্তু ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এর ডেজিগনেশন দেওয়ার মাধ্যমে আব্রাহাম লিঙ্কনকে মৃত্যুর পরেও দলনেতা বলছে। কিসের দলনেতা? মানবতার দলনেতা। কিসের দলনেতা? মানবতার অধিকার সংরক্ষণের দলনেতা। কোন ধরনের দলনেতা? যে সকল শ্রেণীর মানুষের মর্যাদা এবং সম্মানকে মূল্যায়ন করেছেন, সেই দলনেতা বলে আব্রাহাম লিঙ্কনকে বলা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন যিনি পড়ে আছেন, তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। সো আব্রাহাম লিঙ্কনকে প্রচুর পরিমাণে এখানে প্রশংসা করা হয়েছে এবং তার সংগ্রামী জীবনের উপস্থাপন করা হয়েছে। তিনি দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতান্ত্রিক ধারায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে সেগ্রিগেশন থেকে, ডিসইন্টিগ্রেশন থেকে, সেপারেশন থেকে বাঁচিয়ে আবার একতায় পরিণত করে সে এখন মরে পড়ে আছে জাহাজের ডেকের উপরে। তাহলে এই ধরনের ভূয়সী প্রশংসা যেটা, সেই প্রশংসাকে আমরা আনডাউটেডলি একটা এলিজির কি ফিচারে পরিণত করতে পারি। সো ফ্রম দিস পার্সপেক্টিভ ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ কমপ্লিট এন্ড কোয়াইট অ্যান এলিজি। নেক্সট পয়েন্ট গাইস, লিরিসিজম। একটা এলিজির মধ্যে অবশ্যই লিরিসিজম থাকতে হবে, অর্থাৎ গীতিময় একটা ভাব থাকতে হবে। তো ওয়াল্ট হুইটম্যান কিন্তু এখানে খুব সুন্দরভাবে মিটারের ব্যবহারটা সঠিকভাবে না করলেও লিরিসিজমের ব্যবহারটা কিন্তু এটার মধ্যে খুব সুন্দরভাবে আমরা পাই। যেমন তোমরা যদি গাইতে চাও তাহলে কিরকম হবে দেখো, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এটা একটা ছন্দ আসছে, ঠিক আছে, একটা বিস্ময়ের সাথে। আর এটা যদি গাও, আমার কণ্ঠ ভালো না, তাও একটু গেয়ে একটু শোনাই, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এরকম আর কি, ঠিক আছে, লাইক দ্যাট। তাহলে এই কবিতাটা আসলে লিরিসিজমের উপরে অনেক বেশি দখল রাখে। সো উই ক্যান সে দিস ইজ এ পারফেক্ট এলিজি। ওকে গাইস, নেক্সট ফিচার যেটা, সেটা হচ্ছে এন্ড উইথ দ্য নোট অফ সেরেনিটি। সেরেনিটি বলতে একটা কনসোলেশনের মাধ্যমে শেষ হবে, অর্থাৎ যে মরে যাবে সে শেষ হয়ে যাবে, কিন্তু তার কৃত্তি শেষ হয়ে যাবে না, তার বিজয় গাথা দিক শেষ হয়ে যাবে না। এবং এটার মাধ্যমে কবি কিন্তু তার নিজের মৃত্যুকেও স্মরণ করে থাকেন যে আমিও একদিন থাকবো না। এখানে এই কবিতাটাতে ইনডাইরেক্টলি এটা বলা হয়েছে, সরাসরি অন্যান্য এলিজির মতো বলা হয়নি। এই কারণে এই কবিতাটাকে একটা এক্সেপশনাল এলিজি মডার্ন পয়েন্ট অফ ভিউ থেকে, একটা এক্সট্রাঅর্ডিনারি এলিজি মডার্ন পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়ে থাকে। I hope your conception is clear. By the end of the lecture, I wanna request you humbly and order you as well যে যদি এই ভিডিওটা থেকে তোমরা জানার পরিমাণ, দ্যাট মিনস ইন আ টাইনি ফর্ম, যদি একেবারে সামান্য পরিমাণ উপকৃত হও, দেন ইউ মাস্ট শেয়ার দিস ভিডিও উইথ দ্য সেম ক্লাস পিপল অফ ইউ। তোমার সমশ্রেণীর সকল মানুষের সাথে এটা শেয়ার করবে, অ্যান্ড দিস ইজ ইউর মোরাল রেসপন্সিবিলিটি। আর বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট দিবে। লাভ ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।